দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। জ্যোতিষ কথা, আজ কিছু রাশি এবং দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। আমাদের প্রচুর ক্লায়েন্ট আসে যে প্রেম করে বিয়ে করে হঠাৎ ডিভোর্স বা একটা সন্তান নিয়ে বাড়ি চলে আসে। এগুলো বর্তমান বেশি ঘটছে। আগে কি গ্রহণদোষ ছিল না, যে গ্রহদোষ? শুধু মঙ্গলদোষ নিয়ে আমরা আলোচনা করি ভয় পাই না, আর বিভিন্ন তত্ত্ব আছে। বর্তমান এই যে মানুষের মন মানসিকতাটা অনেকটা চেঞ্জ। কেউ কাউকে সহ্য না করা, ধৈর্য না রাখা, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট সে বাস্তব, যেখানে ঘুমাচ্ছে তার পক্ষে সেই জায়গাটা শুভ নয়। জন্মছকে সেটাও দেখতে হবে, হস্তরেখা বিচারে দেখতে হবে। এর সমাধান আছে, অবশ্যই আছে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। আলোচনার বিষয় দাম্পত্য জীবন কেন এরকম হতে থাকে। অনেক ভিডিওর মাধ্যমে অনেক রকম ভিডিও দিয়েছি, আজ একটু আলোচনা অন্যভাবে। প্রথমে বলি মেষ, মীন, কুম্ভ, সরস্বতী, সিংহ, ধনু, কন্যা, ঢাইয়ার মধ্যে। এইবার কিছু কিছু রাশির খুব সমস্যা আছে, আবার কিছু কিছু ভালো হতে চলেছে। যেমন কর্কট রাশির অবশ্যই খারাপ সময়। অষ্টম ঘরে রাহু মঙ্গল অঙ্গারযোগ সৃষ্টি হয়ে আছে। অষ্টম ঘরটা হেলথ, হঠাৎ দুর্ঘটনা। ভাগ্যের ঘরে শনি, যদিও শনির সাথে শুক্র যুক্ত হয়েছে বর্তমান, কিছুটা শুক্র ওই ভাগ্যের ঘরে মীন রাশির তুঙ্গস্থ থাকে, কিছু ভালো ফল। কিছুদিন পরে বুধ ঢুকবে, শুক্র বুধ একটা রাজযোগ সৃষ্টি হবে। খুব ভালো তা নয়। দ্বাদশভাবে বৃহস্পতি, দ্বিতীয়ভাবে কেতু। অর্থ নষ্ট, খরচ হবেই। শত্রু থেকে খুব সাবধান। মেষের ক্ষেত্রে অনেকটা সাবধান, মানসিক চাপ। দ্বাদশভাবে শনি, অনেকটা সমস্যা আসবে। দ্বিতীয় ভাব, একাদশভাবে অঙ্গারযোগ, আয়ের ক্ষেত্রে বাধা। তেমনি কুম্ভ রাশি নিজের ঘরে সরস্বতী, অত রাহু বসে আছে, রবি আছে, অঙ্গারযোগ সৃষ্টি হয়ে আছে। শারীরিক সমস্যা, অর্থ না আসার কারণ। মীন রাশির ক্ষেত্রে পারিবারিক অশান্তি, হঠাৎ করে কোনো কাজের সুযোগ আসতে পারে, কিন্তু খুব ভালো নয়। শিক্ষার ক্ষেত্রে উচ্চ র্যাঙ্ক পাবে, কিছুটা মনের কষ্টটা কমতে শুরু হবে। সিংহ রাশি ঢাইয়ার মধ্যে থেকে ব্যবসায় লস, সন্তানের সঙ্গে অশান্তি, কিছুটা শারীরিক সমস্যা কিছু কিছু করে কমতে শুরু হবে। কন্যা রাশি অনেকটা চাপ থাকবে। তুলা রাশির ক্ষেত্রে অনেকটা চাপ। তাহলে আমাদের বর্তমান যে দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব, হঠাৎ করে বিয়ে, হঠাৎ করে ডিভোর্স। প্রথমে দেখেন আপনার লগ্ন যাই হোক, এক ধরে কাউন্ট করে বা চন্দ্র বিচারে আসবেন, এক ধরে কাউন্ট করে সপ্তম ভাব, লগ্ন বিচারে সপ্তম ভাব। যদি আপনার লগ্ন এক ধরে সপ্তম ঘরের স্বামী, যে ধরে যাক এই মেষ লগ্ন, সপ্তম হিসেবে শুক্র, এই শুক্র ষষ্ঠ ঘরে বসেছে, ষষ্ঠপতি বুধ অষ্টমে বসেছে, অষ্টমপতি মঙ্গল সপ্তমে বসেছে। অষ্টমপতি মঙ্গল সপ্তমে এবং ষষ্ঠপতি শুক্র, সপ্তমপতি শুক্র ষষ্ঠে বসেছে। তেমনি আমরা লগ্ন থেকে যদি সপ্তম ঘরে অষ্টমপতি বসে, অষ্টমপতি ষষ্ঠে বসে, ষষ্ঠপতি অষ্টমে বসে, বিপরীত হয়, বিবাহ জীবনের সমস্যা আসতে বাধ্য হবে। ওগুলো নেই, আরও কিছু হচ্ছে, জেনে নিন। আমরা লগ্ন যাই হোক কাউন্ট করবে, সপ্তম ঘরে যদি রবি থাকে, অমিল যোগ সৃষ্টি করে বিবাহ জীবন সমস্যা আসবে। রবি হলো রাজার কারণ, যে তেজ বিবাহ ঘরটাকে জ্বলিয়ে দেয়। সহজভাবে বলে দিলাম, লগ্নের সপ্তম ঘরে যদি আপনার কোনো গ্রহ নেই, কিন্তু সেখানে দেখতে হবে সেই সপ্তমপতি কোন ভাবে বসে আছে, ষষ্ঠ ঘরে বা অষ্টম ভাবে বা দ্বাদশ ভাবে শনিযুক্ত হয়ে। লগ্নের উপরে শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, রাহুর দৃষ্টি, বিভাজনের সমস্যা আসবেই। বা নেই ওগুলো। অনেকের ক্ষেত্রে দেখা গেছে চন্দ্র পাপযুক্ত হয়েছে, ক্ষয়ক্ষতিযুক্ত বা রাহুযুক্ত, জীবনে দাম্পত্য জীবনে অশান্তি কারণ। চন্দ্র হলো মন, সৌন্দর্য, জীবন। কেতু মানে গ্রহণ দোষ, সারা জীবন ভুগতে হবে। তার থেকে বাঁচার উপায় জানাবো। চন্দ্রের সাথে যদি কেতু থাকে বলা হয় গ্রহণ দোষ। তেমন আজকের এই যে দোল পূর্ণিমা ছেড়ে গেল, এই যে গ্রহণের দিন, চন্দ্র কিন্তু কেতুযুক্ত হয়ে আছে। তাই চন্দ্র কেতুযুক্ত বলা হয় গ্রহণ দোষ। বিবাহ জীবনের সমস্যা আসবে যদি সেই সপ্তমপতি চন্দ্র হয়ে থাকে কেতুযুক্ত হয়ে, অবশ্যই আসবে। যদি নাই হয়ে থাকে মানসিক কষ্ট দেবেই। চন্দ্র হলো মনের কারক গ্রহ। চন্দ্রের সাথে রাহু,
বা চন্দ্র দুই পাশে কোনো গ্রহ নেই, কমন্দম দোষ সৃষ্টি হয়েছে, মানসিক কষ্ট, বিবাহ জীবনের সমস্যা। আরো কিছু তত্ত্ব, চন্দ্র পাপ পীড়িত হয়েছে। পাপ পীড়িত মানে চন্দ্রের দুই দিকে পাপক গ্রহ। ধরা যাক চন্দ্র এখানে আছে, এই চন্দ্র এখানে রাহু, এখানে শনি, দুই দিকে, একদিকে রাহু একদিকে শনি, মধ্যখানে চন্দ্র, এটা ভাই পাপ পীড়িত। দুটো পাপক গ্রহের মধ্যখানে চন্দ্র, বিবাহ জীবনের সমস্যা আছে। অনেক ক্লায়েন্টের জন্মছকে একটা সন্তান নিয়ে বাড়ি চলে আসতে হচ্ছে, বা একই বাড়িতে থাকে, একই ছাদের তলায়, আলাদা সম্পর্ক নেই। চন্দ্র এমন একটা প্ল্যান, খুব সুন্দর একটা পাহাড়ফুল গ্রহ, জীবনের সুখের গ্রহ, যদি পীড়িত হয়, পীড়িত হওয়ার কারণ চন্দ্র শনিযুক্ত আছে, দাম্পত্য জীবনে প্রভাব দেবে। রাহুযুক্ত, শনিযুক্ত বা দুই পাশে গ্রহ নেই, পাপকৃত বা কমন্দম দোষ, কোনো গ্রহ নেই, এখানে চন্দ্র আছে, এ পাশে কেউ নেই, এ পাশে কেউ নাই, তাদের জীবনও এই দাম্পত্য জীবনের সমস্যা আসে। শুধু মাঙ্গলিক দোষ, কালপ্রদ দোষ, এই দুটো আমরা জানি, কিন্তু না, যদি গভীরে যাওয়া যায় আরো অনেক তত্ত্ব আছে। চন্দ্র লগ্নপতি, লগ্নপতি মানে সেই ব্যক্তি, সেই চন্দ্র যদি পাপকৃত বা পাপদৃষ্ট হয়, পাপদৃষ্ট মানে সেই চন্দ্র পাপক গ্রহের দৃষ্টি পড়ছে, রাহু হতে পারে, শনির হতে পারে, শনি চন্দ্রকে বিষযোগ তৈরি করে দেয়, তাদের জীবনে বিবাহ জীবনের সমস্যা অনেক ক্লায়েন্টের আমি প্রমাণ করেছি, তার থেকে তাদেরকে বার করে নিয়ে আসতে পেরেছি প্রতিকারের দ্বারা। শুধু স্টোন করলে হবে না, স্টোন বহুমূল্য দাম, কিছু তন্ত্র কি আছে নিজে করতে হবে। তান্ত্রিকের টাকা দিয়ে সব টাকা নিয়ে চলে যাবে, কিছু হবে না। লাস্ট দেখুন, জানাবো। এবার আমরা প্রশ্ন, ডেট অফ বার্থ নেই, আমার সপ্তমপতি, অষ্টমপতি, ষষ্ঠপতি কোথায় আছে জানি না, আমার জীবনে কেন হলো, জেনে নিন নিজের হাতকে মিলিয়ে যে আপনার বিবাহ জীবনে একের অধিক বিয়ে হওয়া বা বিয়ে হয়ে অশান্তি কিছুদিন কাটছে না, সারা জীবন চলে যাচ্ছে। যদি কারোর হাতে এই আয়ু রেখা, এটা শুক্রের ক্ষেত্র, এই শুক্রের ক্ষেত্র, আয়ু রেখা বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে মণিবন্ধন আসে, এই মণিবন্ধন এসে গেছে, কিন্তু এটা আসেনি, ভেঙে গেছে, আর নেই। শুক্রের ক্ষেত্র, এই শুক্রের ক্ষেত্র আয়ু রেখা এসে মণিবন্ধন আসেনি, শুক্রের ক্ষেত্রে ভেঙে গেছে। তাহলে দাম্পত্য জীবনে মিলিয়ে নিন, নারী বা পুরুষ একই ঘটনা ঘটবে। যদি বিয়ে হয়ে থাকে, বাড়ি চলে আসা, অনেকটা দেয়াল উঠে গিয়ে পার্টিশন তৈরি হয়ে যাবে, কারোর বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, কারো দুটো সন্তান আছে, পরবর্তী ডিভোর্স, এগুলো ঘটবে কখন? আপনার দশা মহাদশা, গ্রহদের সঞ্চার। আরো কিছু তত্ত্ব জানুন, এটা মূল তত্ত্ব। আয়ু রেখা শুক্রের ক্ষেত্রে না আসলে তাহলে জীবনে ঘাত প্রতিঘাত আসবে, শারীরিক সমস্যা তো অবশ্যই হবে, কিন্তু দাম্পত্য জীবনটা নষ্ট হবে। এই যে বিবাহ রেখা, দুটি মুখ, কনিষ্ঠার নিচে বুধের ক্ষেত্র, বিবাহ রেখা দুটি মুখ আছে। অসংখ্য ক্লায়েন্ট দেখেছি, বিয়ের পরে অশান্তির শেষ নেই, প্রেম করে বিয়ে করে বাড়ি চলে আসা, পরবর্তী বিয়ে হয়ে পরবর্তী ঝামেলি, সারা জীবন কষ্ট দেয়। এগুলো বলা হয় আগের জন্মের কিছু কর্মের পাপের ফল, কারণ আছে শাস্ত্র অনুযায়ী, নইলে এই রেখা কেন ঈশ্বর দেবে? আপনার লগ্ন সপ্তম ঘরে স্বামী কেন অষ্টমে যাবে, বা অষ্টমের যে স্বামী সে কেন ষষ্ঠ ঘরে বসবে? তিনটেকে বলা হয় 8, 6, 12 ভাব, তিনটে দুস্থান ঘর। তাহলে লগ্নপতি সে ব্যক্তি নিজে, সপ্তমপতি বিবাহ স্বামী, ওই দুস্থান ঘরে বসা মানে দূরত্ব সৃষ্টি করে দাও। আপনার বিবাহ দুটি মুখ, এই ঘটনাগুলো ঘটবে। এবার কিছু অকারণে কলঙ্কিত হওয়া, বদনাম হওয়া, যদি আপনার চন্দ্রের ক্ষেত্রে তীর থেকে যায়, এই চন্দ্রের ক্ষেত্র তীর আছে, অকারণে বদনাম। শুক্রের ক্ষেত্রে তীর আছে, এটা শুক্রের ক্ষেত্র, অকারণে বদনাম, শারীরিক কষ্ট ঘটবে, সারা জীবন কষ্ট। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বলে কি কষ্ট হয়? হয়, অনেকের জীবনে হয়, অনেকে কিছুদিন ভালো থাকে আবার কষ্ট নেমে আসে। শনি ভালো তো জীবন ভালো, শনি খারাপ তো জীবন খারাপ, দাসিত্ব করা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা,
জানবো কি করে? প্রথমে দেখাবো মধ্যমা ফিঙ্গার। এই যে মধ্যমা ফিঙ্গার শনি, এই ক্ষেত্রে রেখায় যদি বলয় রাখার চিহ্ন, বলয় চিহ্ন, ক্রস চিহ্ন বা এখানে তিনটের একটি থাকে, সারা জীবন কষ্টে জীবন কাটবে। দাসিত্ব করা, অর্থহীন, শরীর রোগ ব্যাধি, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, একাকিত্ব জীবন মিলিয়ে নেবেন। যদি এই শনি লগ্নের ষষ্ঠ ভাবে বসে, তাহলে হঠাৎ স্ট্রোক আসে, দীর্ঘস্থায়ী রোগ ব্যাধি করে। লগ্নের 6 নম্বর ঘরটা যে শনি থাকে, শনি নিচস্থ দুর্বল শনি 6 নম্বরে বসে আছে, তাহলে স্ট্রোক হওয়ার ভয়, ব্রেন স্ট্রোক হয়, অনেক সময় শিরাশুল থেকে ব্যথা হয়, প্যারালাইস হয়, যে কোনো রোগ দীর্ঘস্থায়ী করে দেয়। অষ্টম ভাবে শনি হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটে। আর একটা নতুন তথ্য জানাবো, আমার ভিডিও দেখে অনেকে আবার এটা বানাতে পারে। আমরা তো অনেক কিছু বললাম বিবাহ জীবনে, আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, মাঙ্গলিক দোষ নেই, কালসর্প নেই, লগ্নের অষ্টমে রাহু বসে আছে বা কেতু বসে আছে, ডিভোর্স হয়েছে। লগ্নের দ্বিতীয় ভাবে রাহু, অষ্টমে কেতু, তারাও ডিভোর্সের খাতায় নাম লিখিয়েছে। এগুলো ঘটবেই। লগ্নের অষ্টমে কেতু আর লগ্নের দ্বিতীয় রাহু, ডিভোর্স। আমি মিলিয়ে রেখেছি, এইগুলো বর্তমানে ঘটতে চলেছে। এর থেকে বাঁচার উপায় আমাদের আছে। আপনার রাশিচক্রের আপনার যে দৃষ্ট দেবতা, তার স্বর্ণপূর্ণ হতে হবে জন্মছক দেখি। যদি না ছক থাকে, অবশ্যই সবার জন্যে আমি মন্ত্র সাধনা দেব। যদি একটা না কেউ এই মন্ত্র 7 বছর জপ করতে পারে, 7 বছর মানে 7 সংখ্যা, লগ্নের সপ্তম ভাবকে 7 সংখ্যা বলা হয়, 7 নাম্বার ঘর বলা হয়, তবে 7 বছর কন্টিনিউ জপ করতে হবে। দুর্গা, পার্বতী দেবী রামায়ণে আছে, সীতা দেবী ভালো স্বামী পাওয়ার জন্যে পার্বতী স্তব করত, স্তুতি করত। পার্বতী মানে মা দুর্গা, তার স্তব স্তুতি করত। দুর্গাকে বলা হয় বিপদ থেকে রক্ষা করা, জীবন সুখী রাখা। তাই পার্বতী স্তব স্তুতি করতে হবে এবং আপনার ইষ্ট দেবতাকে স্বর্ণপূর্ণ হতে হবে, শিবের স্বর্ণপূর্ণ হতে হবে। আপনার জীবনে যত রকমের বাধা বিঘ্ন কাটতে পারতে হবে, শুধু স্টোন করলে হবে না। আর তান্ত্রিকদের লাখ টাকা দিয়ে মাঙ্গলিক কাটিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই জ্যোতিষশাস্ত্রের মধ্যে। আশা করব আমার ভিডিও লাইক শেয়ার করবেন, ভালো লাগবে লাইক করুন, আপনার সমস্যা কমেন্টে জানান, অনলাইন প্রেশন করলে যোগাযোগ করবেন। নমস্কার।